নমস্কার বন্ধুরা, জিকে সাফিসিয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দুর্দান্ত কিছু জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনেই যে কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, মাল্টিটাস্কিং, আরপিএফ কনস্টেবল সহ গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রয়েছে, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে অপশন এ, সুকুমার সেন। পরের প্রশ্ন, মধুমালাই জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। পরের প্রশ্ন, পুরাতন পলি মাটিকে কী বলা হয়? উত্তর হবে অপশন এ, ভাঙর। নেক্সট, জাফর নামে কে কবিতা লিখতেন? উত্তর হবে অপশন বি, দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর কর্মস্থল কোথায় ছিল? উত্তর হবে অপশন সি, নাটাল। পরের প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি কে লেখেন? উত্তর হবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কে লেখেন? উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধী। নেক্সট, মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? উত্তর হবে অপশন বি, কেরালা। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কে ইংরাজিতে অনুবাদ করেন? উত্তর হবে অপশন এ, মহাদেব দেশাই। বন্ধুরা, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি মহাত্মা গান্ধী নিজে গুজরাটি ভাষায় লিখেন, কিন্তু এটি ইংরাজিতে অনুবাদ করেন তার সচিব মহাদেব দেশাই। পরের প্রশ্ন, জল থেকে বরফ কী পরিবর্তনের উদাহরণ? উত্তর হবে অপশন এ, ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন, নিচের কোন লেখকের কাছ থেকে মহাত্মা গান্ধী অনুপ্রাণিত হয়েছিলেন? উত্তর হবে অপশন এ, লিও টলস্টয়। পরের প্রশ্ন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান কে নিয়োগ করেন? উত্তর হবে অপশন বি, রাজ্যপাল। পরের প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? উত্তর হবে অপশন এ, ইয়েন। হিন্দ স্বরাজ কে লেখেন? উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। লোকসভার দীর্ঘতম অধিবেশন কোনটি? উত্তর হবে অপশন ডি, বাজেট অধিবেশন। চম্পারণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সহযোগী কে ছিলেন? উত্তর হবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? উত্তর হবে অপশন এ, পেসো। খেদা সত্যাগ্রহ মহাত্মা গান্ধী কোথায় শুরু করেছিলেন? উত্তর হবে অপশন বি, গুজরাট। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কে লেখেন? উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, লোকসভার ক্ষুদ্রতম অধিবেশন কোনটি? উত্তর হবে অপশন বি, শীতকালীন অধিবেশন।